মানুষের ঈমানের পরীক্ষা, একজন মানুষের ঈমান কতটুকু আছে সেটা কিভাবে পরীক্ষা হবে? আপনার ঈমান কতটুকু আছে এটা যদি আপনি পরীক্ষা করতে চান তাহলে কিছু মাধ্যম রয়েছে। আলোচনার সূচনা অংশে একটা কথা বলতেছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী আছেন। সাহাবীর নাম শুনেছেন আপনারা? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান ছিল, ঈমানে পূর্ণতা ছিল। পূর্ণতা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের সামনে দাঁড়াতেন তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন, ফাবাকা, তখন কাঁদতেন। তো কবরের সামনে দাঁড়িয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কান্না করতেন হাত্তা ইয়াবুল্লা লিহয়াতুহু, এমন কান্না করতেন যে তার দাড়িগুলো ভিজে ভিজে যেত, তার দাড়ি মোবারক ভিজে ভিজে যেত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কান্না করতেন। তাহলে বলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে কেন কান্না করতেন? কবর দেখলেই তিনি কেন কান্না করেন? কারণ একটাই, তার ঈমানে পূর্ণতা রয়েছে। তাকে যখন জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবীর সাহাবীকে যখন জিজ্ঞাসা করা হলো তাযকিরাতুল জান্নাহ ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা, আচ্ছা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার সামনে যখন জান্নাতের কথা বলা হয়, আপনার সামনে যখন জাহান্নামের কথা বলা হয় তখন আপনি ক্রন্দন করেন না, কিন্তু যখনই আপনি কবরের সামনে দাঁড়ান তখনই আপনি কান্না করেন। তো এমন কান্না করেন যে আপনার দাড়িগুলো ভিজে যায়। বলেন এর কারণ কি? তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন আল কবরু আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখির, কবর হচ্ছে পরকালে যত ধাপ রয়েছে সব ধাপের প্রথম ধাপ হচ্ছে কবর। ফাইন্না জামিনহু, যে ব্যক্তি কবর থেকে মুক্তি পেয়ে যাবে, ফাবাদা আইসারাহু, যত ধাপ রয়েছে পরবর্তীতে সব সহজ হয়ে যাবে। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে কাঁদতেন কেন? তার ঈমানের পূর্ণতা আছে তাই। আপনি কি জানেন কবর কি? কবর কত বড় ভয়ানক জায়গা এটা কি আপনি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শুনিয়ে আমি আমার বিষয়ে চলে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা উকবিরুল মাইয়িত, কিতাবুল জানাইজে রয়েছে মিশকাতুল মাসাবির হাদিস। আল্লাহর নবী বলছেন ইদা উকবিরুল মাইয়িত, যখন মৃত ব্যক্তিকে কবরস্থ করা হয়, আতাহু মালাকানি, তখন তার সামনে দুইজন ব্যক্তি আসে, ফায়ুজলাসানি, তখন তাকে উঠিয়ে বসায়। এরপরে জিজ্ঞাসা করে তিনটা প্রশ্ন করে। তিনটা প্রশ্নের প্রথম প্রশ্নটা থাকে মান রব্বুকা, তোমার প্রতিপালক কে? মুমিন ব্যক্তি তখন বললে রব্বে আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দ্বিতীয় প্রশ্নটি করে মা দীনুকা, তোমার ধর্ম কি ছিল, তোমার দিন জীবন ব্যবস্থা কি? মুমিন ব্যক্তি বলবে আমার জীবন ব্যবস্থা ইসলাম। তৃতীয় প্রশ্ন আল্লাহর নবীর একটা সূরাত আকৃতি নিয়ে এসে বলা হবে মাহাদার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের সামনে প্রেরণ করা হয়েছিল, এই ব্যক্তি কে? মুমিন ব্যক্তি তখন কবরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল একথা বলে সাক্ষ্য দিবেন। এতটুকু শেষ। এর পরের অংশটার সাথে কথা। পরের অংশটা হচ্ছে আল্লাহর নবী বলছেন মুমিন ব্যক্তি যখন উত্তর দিতে পারবে ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই, তখন আল্লাহ তাআলা আকাশ থেকে বলবেন ফাফরিশু মিনাল জান্নাহ, ওই মুমিন বান্দাকে তোমরা কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবাসু মিনাল জান্নাহ, আমার ওই মুমিন বান্দাকে কবরের মধ্যে তোমরা জান্নাতের পোশাক পরাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবিম মিনাল জান্নাহ, আর ওই মুমিন বান্দার কবর থেকে জান্নাত মাঝখানে একটা অ্যাটাচের ব্যবস্থা করে দাও, কবর থেকে যেন আমার বান্দা জান্নাতের লুভ হাওয়া পায়। এটা মুমিনের অবস্থা। পরের অংশটা দেখেন, আল্লাহর নবী বলেছেন যদি উত্তর দিতে না পারে, মুমিন ব্যক্তি উত্তর দিতে পারলো, যদি উত্তর দিতে না পারে, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফায়ুদরাবু বিমাতারিক, তখন ওই ব্যক্তিকে
যে ব্যক্তি কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না ওই ব্যক্তিকে মারা হবে। ফায়ুদরাবু বিমাতরিক, তখন তাকে হাতুড়ি দ্বারা প্রহার করা হবে, হাতুড়ি দ্বারা মারা হবে। তবে কবরে যে উত্তর দিতে পারবে না তাকে যে হাতুড়ি দ্বারা মারা হবে, হাতুড়ি কত টন ওজনের, কত মন ওজনের এমন হাদিসে নেই। তবে হাদিসে একটা শব্দ রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালাউ দুরিবা আলা জাবালিন লাকানা তুরাবা। যে ব্যক্তি উত্তর দিতে পারবে না ওই ব্যক্তিকে এত জোরে মারা হবে, এমন হাতুড়ি দিয়ে মারা হবে যে বিশাল পাহাড়ে ওই হাতুড়ি দিয়ে যদি একটা মাত্র মারা হয়, বিশাল পাহাড় ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে যে ব্যক্তি উত্তর দিতে পারবে না তখন ওই ব্যক্তিকে মারা হবে হাতুড়ি দিয়ে, এত জোরে মারা হবে, আর হাতুড়ি এত বড় হবে, সেই হাতুড়ি দিয়ে যদি বিশাল পাহাড়ে একটি মাত্র মারা হয়, বিশাল পাহাড় ভেঙ্গে চূর্ণ হয়ে যাবে, ভেঙ্গে চুরমার হয়ে যাবে এক মাইরে। এত বড় হাতুড়ি দ্বারা মারা হবে কবরস্থ ব্যক্তিকে, যে ব্যক্তি উত্তর দিতে পারবে না। বলেন তাহলে হাতুড়ি কত বড়? প্রশ্ন করা হবে তিনটা। প্রথম প্রশ্ন রব সম্পর্কে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, দ্বিতীয় প্রশ্ন পৃথিবীর আর কোন মানুষ সম্পর্কে নয়। একটু আগে আমাদের কথা